এখন আমরা লাউসেনের পরিত্যক্ত বাড়িতে আছি। পুরনো রাজবাড়ির মধ্যে আছি, এখানে মানুষও থাকে। কেমন লাগছে আপনাদের? মাছটা চূড়ো আছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আজ আমি ময়নাগড় যাব। ময়নাগড় ওখানে একটা রাসমেলা হচ্ছে, একটা বিখ্যাত রাসমেলা, অনেক ঐতিহ্যবাহী ও পুরানো রাসমেলা। তো সাথে আমি আর আমার ভাই যাচ্ছি। তো আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবো, সাথে দেখুন, পাশে দেখুন আর দেখতে থাকুন। ময়নাগড়ে পৌঁছতে কিছু কথা আমি আপনাদের বলি। ময়নাগড় আমার বাড়ি থেকে প্রায় 25 কিলোমিটার। আপনারা অনেকগুলো পথে যেতে পারেন। যদি আপনারা মেদিনীপুর সাইড থেকে আসেন তাহলে আপনাকে বালিচকে নামতে হবে। বালিচক থেকে ময়নাগামী বাস বা ট্রেকার ধরে পৌঁছতে পারেন, কিংবা আপনি চাইলে মেছেদোতে নামতে পারেন। মেছে থেকে আপনাকে হলদিয়া রুটের বাস ধরতে হবে, দেন ওখান থেকে নিমতোড়তে নেমে আবার ময়নার বাস ধরতে হবে। এই ধর্মমঙ্গল কাব্যের লাউসেনের সেনাপতি লাউসেনের রাজধানী ছিল আপনার ময়নাগড়। আর লাউসেন সাম্রাজ্যের পতনের পর জলদস্যু সিদ্ধভূমি এখানে অধিকার করে নেয়। এই যে রাসমেলা হয়, এখানকার স্যামসনের জিউর মেলা উপলক্ষেই হয়। স্যামসনকে জিউ চারটে মন্দির থেকে বেরোয় এবং অন্যান্য মন্দিরে এসে আবার ত্যাগ করে নেয়। তো এখন আমরা আমি একবার সবচেয়ে সাথে এখন মেলাতে এসেছি। তো আমি এখন জাস্ট মূল মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখন কোনো যদি প্রোগ্রাম নেই, পরে হবে। তো আমি জাস্ট মূল মঞ্চটা দেখাচ্ছি, কারণ এখানে অনেক প্রোগ্রাম হয়। এখন বাজে আপনার 2:30। তো এখন সেরকম কিছু নেই, আমি জাস্ট মূল মঞ্চ দেখাচ্ছি। এটা মূল মঞ্চ। ওইখান থেকে আমরা মেলাটা অনেকটাই ছড়ে ছিটিয়ে আছে। তো আমরা এখন ওই পরিধির মাধ্যমে ঘুরবো। ওইটা আপনার ময়নার শ্রীরামপুর সেতু, তো জাস্ট ওর নিচেই। আর এইখানে দ্বীপের মতো আছে, তো ওর মধ্যেই রাজবাড়িটা আছে। আমরা এইটার মধ্যে দিয়েই যাবো, ওই পরিক্রমা করে ভিতরে ঢুকবো। তো পরিক্রমা করার জন্য আমাদের ওইখানে বোট বা কিছু নৌকোগুলো আছে, ওখানে ধরতে হবে। চলো দেখতে থাকো, এগিয়ে যাচ্ছি আমরা। জাস্ট ওই দিকে এগিয়ে যাবো। ওইখান থেকে আপনার দেখতে বোট আসছে, বোটে করে আমরা আবার এগিয়ে যাবো। সেই লাগছে, এটা অনেক সুন্দর, আমার তো ভালো লেগেছে। মানে নৌকায় যাবো। Wow. চলো ফোনটা না পড়ে যাবো মোর সামনে থেকে যাও, উল্টে না যাই আবার। কাকা বুঝে যাবো নাকি? উল্টে যাবো না, ভয় লাগছে গো। তোমার সাইডে? হ্যাঁ ঠিক আছে, এইখানেই ভালো। এইখানে দেখো, সামনে আরো আসবে তো। নৌকা ভ্রমণ করছি, নৌকা উপরে আছি, পূজা করে খারাপ পার হেড। আপনারা দেখছেন এখন আমরা নৌকায় চেপে এই দ্বীপটা ঘুরছি। এটা তো নদী বলা যায় না, মানে কৃত্রিম জলাশয়। ঘুরে ঘুরে আমরা ওই জঙ্গলটা পেরিয়ে ওই ভিতরে যাব। তো চারপাশটা এরকমই দেখতে, সবাই ভিডিও বানাচ্ছে, তো আমরাও বানাচ্ছি।
পরিবার দর্শন হচ্ছে। লাগছে আপনাদের বেশ ভালো। হাসো হাসো। রাজবাড়ি আমরা ঘুরে ঘুরে আমরা ওই দিকটাতে যাবো, তো একটু একটু দর্শন পাওয়া যাচ্ছে রাজবাড়ি। ঘুরে ঘুরলাম, না না আমরা এখন এখানে উঠবো, তো তারপরে আবার নৌকাটা আসবে, আবার ওইখানে চেপে আবার ব্যাক করবো। তো নদীর নৌকা থেকে বেরিয়ে যাবো, এবারে এগিয়ে যাবো। রাজবংশের বর্তমান অবস্থা আপনাদের পরিদর্শনে নিয়ে যাচ্ছি, চলুন। লাও রাসমেলার সময় মহারাজার রাজ পরিবারের বর্তমান অবস্থা পরিদর্শনে মানুষের ঢল। ওদিকে আমরা যেই নৌকাতে এসেছিলাম সেটি ছেড়ে দিয়েছে, তো একটু এটি রাজপরিবারের গৃহদেবতা তার মন্দির, শ্যামসুন্দর জিউ মন্দির। এটা মন্দিরের বাইরে, তো আমি মন্দিরের ভিতরে যাব। এটা নন্দী মহারাজ। মন্দিরটা সরি, এটা শিব মন্দির। বন্ধুরা, এটা শ্যামসুন্দরজির মন্দির না, শ্যামসুন্দরজির মন্দির হয়তো অন্য কোথাও আছে। এটা একটা শিব মন্দির, লোকেশ্বর জিউ এই দেবতার নাম। মন্দিরের ঠাকুরটা শিব মন্দির বা শিবলিঙ্গটা অনেকটাই নিচে আছে, অনেকটাই নিচে মন্দিরে অবস্থিত। আর শিব মন্দিরের সামনে নন্দী মহারাজ থাকে, তো সামনে একটি নন্দী মহারাজের মূর্তি রয়েছে। আমরা জঙ্গল পরিদর্শনে বেরিয়েছে, শিব মন্দির দর্শন করে আমরা জাস্ট ঘুরে দেখছি আশেপাশে জায়গাগুলো। অনেক মানুষই দেখছে, তো আমিও ঘুরে দেখি। কিছুই নেই, তবু এসেছিস তো ঘুরে দেখছি। অনেক গাছপালা ছিল একটা সময়, বাট সব কেটে দিয়েছে। ওই দিক থেকে আমরা ওই পাশ থেকে এসেছি, আর এখন ঘুরে ঘুরে এলাম। সেরকম কিছুই নেই, কয়েকটা গাছপালা আছে, কয়েকটা গাছপালাই আছে, তেঁতুল গাছ আছে। বন্ধুরা, এখন ময়নাগড়ের মধ্যে আছি। এখন এদের গৃহদেবতা শ্যামসুন্দরজির মন্দির দেখতে এসেছি। আমি মন্দিরের ভিতরে প্রবেশ করে আপনাদের মন্দির দেখাচ্ছি। এইখানে শ্যামসুন্দরজির মন্দির আছে, এটাই শিব শ্রী শ্যামসুন্দরজির মন্দির। আমরা জুতো খুলে যাব। 5টা চূড়া আছে। পুরোনো দিনের মন্দির, পঞ্চচূড়া, অনেক পুরনো ওই কাঁঠাল গাছ, কাঠের দরজা।
এটা শ্রী শ্রী শ্যামসুন্দরজিউর মন্দির, তুলসী মঞ্চ। রাধা কৃষ্ণ। একটা ঘাট আছে, মন্দির চত্বর ঘুরছি। অনেক পুরনো একটা কাঁঠাল গাছ, এটা অনেক পুরনো একটা কাঁঠাল গাছ। মানুষ এখানে মানত পূরণ করে, এরকম দিয়ে যায়। শ্যামসুন্দরজির মন্দির থেকে বেরোচ্ছি, এবার এগিয়ে যাব আর একটু এগিয়ে। এখানে পুরনো রাজবাড়ির মধ্যে আছি, এখানে মানুষরা থাকে না, কিন্তু কিছু অংশবিশেষ আছে। তো তোমরা দেখছো এখন লাউ সেনের রাজবাড়ি দেখতে এসেছি আমরা। লাউ সেনের পরিত্যক্ত বাড়িতে আছি। লাউ সেন হচ্ছে গোলেশ্বরের অধিপতি ধর্মপাল, তার সেনাপতি কর্ণ সেনের পুত্র। তো লাউ সেন ধর্মপালের কৃপাতে পশ্চিম দিকে সূর্য দেখেছিলেন। লাউ সেনের মৃত্যুর পর তার পরিত্যক্ত বাড়ি জলদস্যু কৃষ্ণ ভূঁইয়া আমরা দেখছি। এখানে বলে যে বিচার হয়, এখানে এটা বিচার হয়। মানুষপত্র বসে আছে। আপাতত দেখে এসেছি, এবার নৌকায় করে আবার আমরা ওই দিকে যাব। ভালোই সুন্দর ছিল। এই নৌকা আসবো, ওই যে আসছে। মাটির এদিকে সব লোহার চক্কর। মালিক আবার তো বাড়িয়ে গেছি। গাড়িটা কোথায় আছে? ওইদিকে কি? না, ওইদিকে। এই যে কোনো দেখাতে যাবে অন্নপূর্ণা মায়ের মন্দির, ওর যেতেই এলাম আমরা, বাচ্চা ছেলে তো। নমস্কার বন্ধুরা, এখন আমি মাতা চণ্ডীমাতার মন্দির দেখতে এসেছি। এটাকে বলা হয় নতুন পুকুর। তো আমরা ওই রাস্তাতে এলাম, জাস্ট এটা দিয়ে সামনে এগিয়ে যাচ্ছি। সুন্দর করে ওরা সাজিয়েছে, অনেক সুন্দর করে ডেকোরেশন চেষ্টা করেছে। মন্দিরটা এখনও নির্মাণ, সব কাজ এখনও কমপ্লিট হয়নি। বাট এখানে একটা সুন্দর পার্কের মতো আছে, অনেক সুন্দর করে গোছানো। গাছের পাতাগুলো না এখন তার কালার চেঞ্জ করে ফেলেছে। অদ্ভুত সুন্দর, মানে খুব সুন্দর। অদ্ভুত সুন্দর তো বলবো না, অনেকটাই সুন্দর। এটা একটা সেলফি জোন।
সো দিস ইজ অল অ্যাবাউট নতুন পুকুর চণ্ডীমাতার মন্দির সারাউন্ডিং। এখানেই শেষ করছি আজকের ব্লগ। দেখা হবে নতুন একটা ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং, স্টে উইথ মি অ্যান্ড কানেক্টেড।